বাংলাদেশে যেসব হিন্দু নাগরিক আছে তাদের কিন্তু এখন বিপদ বাড়ল। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়লাভের পরে তাতে কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য বিপদ বাড়ল এবং এই বিপদের দায় কিন্তু বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুদের। কারণ কেন সেই জন্য আসেন, প্রথমে আসি সীমান্ত অঞ্চলে আসলে কি অবস্থা রাজনৈতিকভাবে। দেখেন, পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আসলো এবং এখানের স্টুপিড শুভেন্দু আছে যে উল্টাপাল্টা বক্তব্য দেয়, এবং পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত ভাগাভাগি হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এইগুলো সব হচ্ছে পশ্চিমবঙ্গের সেখানে সীমান্ত ভাগাভাগি করে। আবার এদিকে আসেন আসামে। আসামে আসে হিমন্ত বিশ্ব শর্মা নামের এক স্টুপিড, সে এখন বিজেপির মুখ্যমন্ত্রী। সে আছে হচ্ছে বাংলাদেশের সীমান্ত হচ্ছে কুড়িগ্রাম এবং সিলেটের সাথে। ত্রিপুরায় আছে হচ্ছে মানিক শাহ, আরেকটা পিস, সেখানে হচ্ছে বাংলাদেশের সীমান্ত শেয়ার করে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ। এদিকে আসেন মেঘালয়ে বিজেপি সরকারের সমর্থিত ন্যাশনাল পিপলস পার্টি, সেখানে আছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ। মিজোরাম একমাত্র ব্যতিক্রম, মিজোরামে বিজেপির কোনো সরকার নেই এবং মিজোরামের সাথে বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের একটা সম্পর্ক, সেটা অতটা ইম্প্যাক্ট পড়ে না। যদিও ওইখানে একটা ইনসার্জেন্সির বিষয় হয় মাঝে মাঝে বিচ্ছিন্নতাবাদীদের, দুই পাশেরই, মিজোরামের বিচ্ছিন্নতাবাদী এবং বাংলাদেশেরও কিছু হচ্ছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা, এরা মিলায় ওইখানে একটা ইনসার্জেন্সি তৈরি করে, তবে ওইখানে রাজনৈতিক বিষয়টা কম। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, চারটা প্রদেশেই বাংলাদেশের সাথে সীমান্ত অঞ্চলের যে পাঁচটা প্রদেশ ভারতের, তার মধ্যে চারটাতেই হচ্ছে বিজেপি এবং চারটাতেই যেসব নেতারা আছে, রাজনৈতিক নেতা ভারতের এই বিজেপির, তাদের কথাবার্তা চরম আপত্তিকর এবং তাদের অনেক কথাবার্তা আছে যেগুলো শুনলে এই সভ্য সমাজে তারা কিভাবে ভোট পায় এবং ভারতের কোন নাগরিকরা তাদেরকে ভোট দেয়, এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক। তারা যেভাবে একদম সভা সমাবেশে একদম ওপেন, মনে করেন তাদের দেশের মুসলমান নাগরিকদেরকে নিয়ে যাচ্ছে তাইভাবে কথা বলে, এটা কিন্তু মানে বিশ্বের বর্তমান সভ্য বিশ্বের কোনো দেশের রাজনৈতিক নেতারা কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে এইভাবে বক্তব্য দিয়ে রাজনীতি করে, এটা একমাত্র ভারত বাদে পৃথিবীতে বর্তমানে কোনো উদাহরণ নেই। আপনি বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনারা একটা সিঙ্গেল স্ক্রিনশট দেখাইতে পারবেন না বা একটা সিঙ্গেল ভিডিও শট দেখাইতে পারবেন না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যতই কঠোর মৌলবাদী হোক, তারা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে সভা সমাবেশে কোনো ধরনের আপত্তিজনক শব্দ উচ্চারণ করছে আপনারা দেখাইতে পারবেন না। কিন্তু এই যে চারটা প্রদেশ ভারতের, তাদের যে বিজেপি সরকার আছে এবং সেই সব মুখ্যমন্ত্রীরা যেইভাবে মুসলমানদেরকে এবং বাংলাদেশকে অপমান করে কথা বলে, তাতে কিন্তু বাংলাদেশের হিন্দুরা ব্যাকফুটে পড়বে এবং এর দায় যেমন তাদের পাশাপাশি বাংলাদেশের অতি উৎসাহী একটা উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু মনে করতেছে যে ভারতের এই প্রদেশগুলোতে যেহেতু এখন বিজেপি, তাতে আমাদের মনে অনেক বড় একটা সুবিধা হবে, কচু সুবিধা হবে, উল্টা আপনাদেরকে ওই বিজেপি আপনাদেরকেও কার্ড হিসাবে ইউজ করবে। আপনাদেরকে আরেকটু খুলে বলি, সেটা হচ্ছে দেখেন, এটা তো আইটি জমানা, টেকনোলজি আইটির জমানা। এই যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইখানে যে আমরা কমেন্ট করি, এখানে যে লাইক দেই, শেয়ার করি, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই সবারটা দেখতে পারি। আমি আমারটা কথা বলি, আমার ফেসবুক বা ইউটিউবে কে কী অ্যাক্টিভিটিস করতেছে, আমার যারা হচ্ছে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে বা ফলোয়াররা আছে, সেটা কিন্তু আমার চোখে আসে, সেটা ফেসবুকের স্ক্রল করলেই বের হয়ে যায় যে আমার যেসব হিন্দু বন্ধু আছে তারা আসলে এই যে বিজেপির কেমন সমর্থন করে, বিজেপির এই সব নেতাদেরকে কিভাবে দেখে, এটা কিন্তু আমি বুঝতে পারি। এটা আমি একা না, সবাই বুঝতে পারে। এটা এত গাধা ভাবার দরকার নাই, সবাই সবার ফেসবুক স্ক্রল করলেই কিন্তু দেখতে পারে যে তার পরিচিত কে কী করতেছে এবং তাদের মেন্টালিটিটা, এটা কিন্তু সামনে চলে আসে। আর বাংলাদেশের কিছু অতি উৎসাহী হিন্দু আছে, তারা বোকার মতন একটা কাজ করতেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এবং আসামের যে হেমন্ত বিশ্বাস আছে, তারা যেসব
মুসলমান বিদ্বেষ কথাবার্তা বলে একদম সমাবেশে, সেগুলোতে যে লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, সেগুলো শেয়ার করতেছে, এটা কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য মারাত্মক বিপদ তৈরি করতেছে। এই বিপদটা কিন্তু একদম সাংঘর্ষিক বিপদ নয়, এটা সবচেয়ে বড় সমস্যা করবে হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে। যেমন মনে করেন, আমি বলি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, পৃথিবীর প্রত্যেকটা দেশের সংখ্যালঘুর উপর সংখ্যাগরিষ্ঠরা একটু হাবি হয়ে থাকে, একটু অত্যাচার করে, এবং কোনোখানে বেশি কোনোখানে কম। অবশ্যই বাংলাদেশেও হিন্দু, বৌদ্ধ বা সংখ্যালঘুদের উপর একটা অত্যাচারের উদাহরণ আছে। কিন্তু বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর যখন নির্যাতন হয়, তখন বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমি তো মনে করব 80 থেকে 90% মুসলমান কিন্তু সেই সংখ্যালঘু মানুষের পক্ষ নিয়ে যারা তাদের উপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে দাঁড়া যায়, এবং দেখা যায় যে ওই সংখ্যালঘুর উপর অত্যাচারের কারণে তীব্র প্রতিবাদ কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানরা করে, যেমন ভারতেও করে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন বাংলাদেশের হিন্দুরা এই হেমন্ত বিশ্বাস, শুভেন্দু, এরা যে বাংলাদেশকে গালিগালাজ করে সেটাও তো দেখতেছে। এখন সেখানে যদি বাংলাদেশের কোনো হিন্দু তাদেরকে সমর্থন জানায় সোশ্যাল মিডিয়াতে, তাতে কি হবে? তাতে যেমন মনে করেন, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার যেই সব হিন্দু বন্ধুরা আছে, আমি যদি দেখি তারা সোশ্যাল মিডিয়াতে যে একটা বক্তব্য লাভ চিহ্ন দিচ্ছে, যেটা হচ্ছে শুভেন্দু বিশ্বাস বা হেমন্ত বিশ্বাস বাংলাদেশকে গালিগালাজ করতেছে, সেইখানে বাংলাদেশের একজন হিন্দু যে যদি এখানে কমেন্ট করে, তাদের পক্ষ নেয়, তাদেরকে লাভ রিয়েক্ট দেয়, লাইক রিয়েক্ট দেয়, তাতে আমার কি হবে? আমি কিন্তু ভবিষ্যতে এই আমার হিন্দু বন্ধুটা যখন বিপদে পড়বে, আমি কিন্তু আর আগের মতন তার পক্ষে দাঁড়াবো না, স্বাভাবিকভাবেই। আমার সঙ্গে তার একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে, আমি হয়তো তার বিরুদ্ধে যারা অত্যাচার করতেছে তার পক্ষও নিব না, আবার যে অত্যাচারিত বন্ধুটা, হিন্দু বন্ধুটা আছে, তার পক্ষও নিব না, মানে আমি নীরব দর্শক হয়ে যাব। তাতে কিন্তু বাংলাদেশের যে উগ্র মুসলমানরা আছে, তারা কিন্তু এই সব হিন্দুদের উপর একটা মানসিক এবং শারীরিক অত্যাচারের একটা সুযোগ তৈরি হবে। এটাকে আপনারা অস্বীকার করেন না। আমি যে আজকে কথাগুলো বলতেছি, আপনি দেখেন উইদিন 1 ইয়ার 2 ইয়ারের মধ্যে এই জিনিসটা তৈরি হয় কিনা। বাংলাদেশের হিন্দুরা এই অতি উৎসাহী অল্প কিছু হিন্দুর কারণে বাংলাদেশের সমগ্র হিন্দুদের কিন্তু একঘরে অবস্থা তৈরি হবে, মারাত্মক একঘরে অবস্থা তৈরি হবে। এবং দেখা যাবে যে ভারতের তো এখন পুরা ধার্মিক রাজনীতি, মানে ভারত এখন পুরা ধর্ম নিয়ে পড়ে গেছে গা। তারা কিসের সামনের দিকে আগাবে, তারা এখন হিসাব করে 300 বছর আগে কী ছিল, 500 বছর আগে কী ছিল, এগুলো নিয়ে পড়ে আছে। সেটা পড়ে থাক, সেটা তাদের ব্যাপার। কিন্তু ভারতে যখন মনে করেন কেন্দ্রীয় নির্বাচন হবে, প্রদেশের নির্বাচন হবে, উপনির্বাচন হবে, বা রাজনৈতিক কোনো বিষয় আসবে, তখন দেখা যাবে যে এই সব নেতা, স্টুপিড নেতা, আমি স্টুপিডই বলি, এই শুভেন্দু, তারপরে হেমন্ত বিশ্বাস, মানিক শাহর মতন এরা বিভিন্ন বক্তব্য দিবে বাংলাদেশের বিরুদ্ধে। আবার দেখা যাবে যে ওই যে ভারতে অবস্থান করা মুসলমানদের উপর একটা অত্যাচার হবে, সেটা করুক, যে সেটা ভারতের নাগরিক, ভারতরা বুঝবে। কিন্তু ওই ফুটেজগুলো যখন বাংলাদেশে আসবে, সেটা কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে মুসলমান আছে তারা সহজভাবে নিবে না। এখানে কিন্তু শুধু আপনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে দায়ী করলে হবে না। তারা স্বাভাবিকভাবে, একে তো মুসলিম, আবার এইসব ভারতের এইসব প্রদেশের নেতাগুলো বাংলাদেশের বিরুদ্ধে এভাবে কথা বলতেছে, সেটা কিভাবে সহজভাবে নেবে? তারা কিন্তু এটাতে রিয়্যাক্ট করবে, এবং রিয়্যাক্ট করবে, এই রিয়াকশন যা করবে বাংলাদেশের হিন্দুদের উপর। আমি বারবার বলতেছি, এখন বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচারটা হয়, তাতে বাংলাদেশের মুসলমানরা যেভাবে হিন্দুদের পাশাপাশি থাকে, ভবিষ্যতে এটা থাকবে না। এবং এর দায় এই প্রদেশের, এই সব প্রদেশের যেসব বিজেপির নেতা আছে তাদের, প্লাস বাংলাদেশের অতি উৎসাহী কিছু হিন্দুদের। এবারকার কিন্তু ফেসবুক, ইউটিউবে এটা স্পষ্ট হয়ে গেছে অনেকটাই, যে বাংলাদেশের নাগরিক, সে হিন্দু, সে ভারতের সমর্থন করতেছে। এটা কিভাবে সহজভাবে নেবে? এটা তো আপনার ভারতে হইলেও নিত না, ঠিক না? তার মধ্যে আরেকটা সমস্যা আছে, হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো আপনার বাংলাদেশের হিন্দুদেরকে কার্ড হিসাবে ইউজ করে তাদের রাজনীতিতে, এটা হচ্ছে একদম ধ্রুব সত্য কথা। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হইলে সেটা তারা রাজনৈতিক সুবিধা নিতে মজাই লুটে, এটাকে ব্যাপক প্রচারণা চালায়, এবং তারা নিজেদেরকে একদম মাসিয়া হিসাবে দেখে যে আমরাই হিন্দুদের একমাত্র রক্ষাকর্তা। কিন্তু আপনারা পরিসংখ্যান নেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় যেগুলো সংখ্যালঘুর উপর নির্যাতনের ইতিহাস আছে, এই দেখেন আপনার রামুতে
বৌদ্ধবিহার ভাঙলো, তারপর হচ্ছে কুমিল্লাতে কোরআন শরীফ অবমাননার নামে কত হিন্দুর উপর অত্যাচার হইলো, তারপরে এ, এ, আপনার নাসিরনগর, সেখানেও হিন্দুদের গ্রাম পুরায় দেওয়া হলো আওয়ামী লীগ আমলে। এবং আওয়ামী লীগ ওটা জামাতের উপর বিএনপির উপর চাপায় দিয়ে একটা রাজনৈতিক সুবিধা নিতে চায়, কিন্তু অত্যাচারটা তাদের আমলেই সবচেয়ে বেশি হয়েছে। একদম সুনির্দিষ্ট বাংলাদেশের যেসব পার্টি অফিস আছে, শুধু রাজনৈতিক দলগুলোর এই পার্টি অফিসগুলো কার জমি কে দখল করে নিছে, এই পরিসংখ্যানে আসলেও কিন্তু পেয়ে যাবেন যে আসলে হিন্দুদের জায়গা সবচেয়ে বেশি দখলে কাদের, কোন রাজনৈতিক দলের, এটা একদম স্পষ্ট পেয়ে যাবেন। আর বাংলাদেশে যেই মনে করেন জামাত যুদ্ধবিরোধী সংগঠন, মানে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল তাদের, জামাত এবং নিজেরা একটা ধর্মীয় সংগঠন, আবার হেফাজত, এরাও কিন্তু এই সুবিধাটা নেয়। এই সুবিধাটা না কীভাবে নেয় হচ্ছে, কোনো একটা কিছু হইলে ভারতের বিষয়গুলোকে আরও বাড়ায় চাড়ায় সেগুলো কিন্তু প্রচারণার চালানোর চেষ্টা করে। তবুও একটা কথা বলবো, সেটা হচ্ছে জামাত বা হেফাজতের নেতারা চরম মৌলবাদী হইলেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কিন্তু অপমানসূচক কোনো বক্তব্য দেওয়ার একটা ফুটেজ আপনারা দেখাতে পারবেন না। যেটা হচ্ছে এই শুভেন্দু বা হেমন্ত বিশ্বাসরা করে, বিজেপির নেতারা করে, বাংলাদেশে কিন্তু এটা করে না। করলে কিন্তু সে ভোটও পাবে না, একদমই ভোট পাবে না, এটা নিশ্চিত থাকেন। এখন ভারতীয়রা ভারতের ধর্মীয় সংগঠনগুলোকে ভোট দেয়, কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে বাংলাদেশের সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে সে আপনার ভোটের মাঠে কোনো সুবিধা পাবে না, মুসলমানদেরই একটা বড় অংশ আর ভোট দিবে না। এটা কিন্তু একদম বাস্তবতা। এটা আপনারা যদি বাংলাদেশে যারা থাকেন তারা সত্য স্বীকার করলে এটা স্বীকার করবেন। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা স্বাধীনতা নিয়ে রাজনীতি করে দেশের, কিন্তু সংখ্যালঘুদেরকে অপমান করে বক্তব্য দিছে এমন কোনো বক্তব্য দেখাতে পারবেন না। এখন এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের যে মুষ্টিমেয় হিন্দুরা অতি উৎসাহী হয়ে ফেসবুক ইউটিউবে এই যে বিজেপির বাংলাদেশ বিরোধী বক্তব্যগুলোতে সমর্থন দিয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকেই বড় বিপদে ফেলবে। আরেকটা বড় তথ্য দেই, সেটা হচ্ছে বাংলাদেশের যেসব মুসলমান ভারতে পালা যায় এগুলো সবগুলো ক্রিমিনাল, এদের প্রত্যেকের নামে মামলা থাকে। বাংলাদেশে খুন খারাপি করে, ডাকাতি করে, বা ওই যে রাজনৈতিক সুবিধা নেয়, এগুলো নিয়ে বাংলাদেশে কোনো আকাম কুকাম করে ভারতে যায় পালায়। ভারত তো ইউরোপ না যে বাংলাদেশের মুসলমানরা ইউরোপে চলে যাবে। বাংলাদেশের মুসলমানরা কেন যাবে ভারতে? ভারত কি এমন হাতি করা অর্থনীতিতে, মানে ওইখানে গেলেই কি চাকরি পাওয়া যায়, ওইখানে গেলেই কি বড় ব্যবসা করা যায়? বাংলাদেশের অভ্যন্তরীণ যে অর্থনীতি, ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, বরঞ্চ বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা আছে ভারতের তুলনায়। এটা কিন্তু আপনারা একদম ডাটা নিয়ে দেখতে পারেন। এই ভারতের যে আমাদের প্রদেশ, মানে আমাদের সীমান্তের যেসব প্রদেশ আছে সেই সব নেতাগুলো যে বাংলাদেশের মুসলমানরা ভারতে চলে গেছে এই কথাটা বলে, এটা মিথ্যা, একদম মিথ্যা। হ্যাঁ, বাংলাদেশের অনেক হিন্দুরা অবশ্য নিরাপত্তার স্বার্থে ভারতে চলে যায়, তা সেটা নিয়ে তো তারা পলিটিক্স করে না, করে হচ্ছে বাংলাদেশের মুসলমান বলে ভারতে চলে গেছে। ভাই কেন যাবে একটা মানুষ? কেন মুসলমান সে ভারতে কেন যাবে? কোনো অর্থনৈতিক কোনো বেনিফিট আছে এখানে? হ্যাঁ, অনেক অনেক মুসলমান আছে তারা বাংলাদেশে অপরাধ করে ভারতে অবস্থান করে, এরকম অনেক আছে। এবং সেই সব মুসলমান অপরাধীদেরকে কিন্তু বাংলাদেশের মানুষও ফেরত চায়, যে হ্যাঁ আপনারা ফেরত দেন, বাংলাদেশে তাদের বিচার হোক। বাংলাদেশের যেসব মুসলমান বর্তমানে ভারতে আছে এরা প্রত্যেকটাই হচ্ছে শয়তান, প্রত্যেকটাই দেশের ক্ষতি করে ভারতে যায় লুকায় আছে, তাদেরকে ফেরত চাবে, বাংলাদেশ সহজভাবে ওয়েলকাম জানাবে। কিন্তু বিজেপি যে রাজনীতিটা করে সেই রাজনীতি আসলে বাংলাদেশ বিষয়ে একটা মিথ্যার রাজনীতি, তাদের রাজনৈতিক সুবিধার জন্যই করুক। আমি বারবার বলতেছি, বাংলাদেশের যে মুষ্টিমেয় অতি উৎসাহী হিন্দুরা মনে করতেছেন যে বিজেপি বাংলাদেশের সীমান্তবর্তী সব প্রদেশে এখন ক্ষমতায় থাকায় বাংলাদেশের হিন্দুদের বিশাল উপকার হবে, এই জিনিসটা পুরোপুরি ভুয়া, বরঞ্চ আরও বিপদ বাড়বে। আপনারা আপনারা হচ্ছে এই সব বিজেপির স্টুপিড নেতাদের বক্তব্য যে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা একঘরে হয়ে যাবেন, পুরাই বাংলাদেশে একগ্রহ হয়ে যাবেন, এবং এটা স্বাভাবিকভাবেই হবেন, যৌক্তিকভাবেই হবেন। নিজেকে দিয়ে বিচার করেন তাহলেই বুঝতে পারবেন। তো এই জিনিসটা আসলে কেয়ারফুল থাকা উচিত। আপনারা ভাবেন না আপনাদের বিপক্ষের মানুষ আমি আমি একটা উপদেশ দিলাম, সৎ উপদেশ দিলাম, নাহলে কিন্তু আপনারা একঘরে হয়ে যাবেন। একঘরে কীরকম, মানে আপনাদের উপর বিপদ আসলে দেখা যাবে বাংলাদেশের মুসলমানরা আর আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, তাতে বুঝতেছেন যে কত বড় বিপদে পড়বেন। মাত্র আপনারা 2%। আজকে কোনো উগ্র মুসলমান
বা কট্টরবাদী বা মৌলবাদী মুসলমান আপনার ঘরে যে হামলা চালাইলো, তাতে আপনার পক্ষে যে ভয়েস রেইজ করে, সেই ভয়েস রেইজের পার্সেন্টেজটা একটু লক্ষ্য করে দেখেন তো। আপনাদের হিন্দুদের থেকেও বাংলাদেশের অনেক বেশি সংখ্যক মুসলমান কিন্তু আপনাদের পক্ষে সমর্থন দেয়, আপনাদের পক্ষ হয়েই হচ্ছে প্রতিবাদ করে। কিন্তু আপনারা যদি সেটাকে মূল্যায়ন না করে বিজেপির এইসব শুভেন্দু, হেমন্ত বিশ্বাস, মানিক শাহ এদের পক্ষ নেন, তাহলে কিন্তু এই যে আজকে যে আপনাদের বিপদে বাংলাদেশের মুসলমানরা দাঁড়াচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা, তারা কিন্তু নীরব হয়ে যাবে। নীরব হয়ে গেলে আপনারা একা হয়ে যাবেন। দেখা যাবে যে আপনাদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছে না, আপনাদের সঙ্গে হচ্ছে কোনো ধরনের লেনদেন করতে চাচ্ছে না, আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে না। তাহলে কিন্তু বিপদে পড়বেন, বড় বিপদে পড়বেন। বরঞ্চ নিজের দেশকে অন করেন। আপনার দেশ বাংলাদেশ, আপনি বাংলাদেশের নাগরিক। আপনার বাংলাদেশের বিপক্ষে একটা শব্দ উচ্চারণ করবে ভারতের যেসব প্রাদেশিক নেতারা, তাদেরকে আর উৎসাহ দিয়েন না, তাদের ওই সব ভিডিওতে যা লাইক শেয়ার করিয়েন না। তাহলে আপনারা কিন্তু একা হয়ে যাবেন, পুরাই একা হয়ে যাবেন।